হ্যালো বন্ধুরা, আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেটা কিংডম অফ দ্য প্ল্যানেট, যেটা 2024 সালে রিলিজ হয়েছিল। এটা একটি সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার মুভি। এর IMDb রেটিং 6.9। ওকে, তাহলে চলে আসি মূল আলোচনায়। এই মুভির শুরুতেই আমরা দেখতে পাই অনেকগুলো ছোট বন মানুষ একটি বড় বন মানুষকে আগুনে পোড়াচ্ছে। এর পরের সিনে দেখা যায় একটি ঈগল পাখি বিলের পানি থেকে মাছ নিয়ে উড়ে বেড়াচ্ছে। অন্যদিকে দেখা যায় তিনটি বানর বনে মনে সুখে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়ানোর সময় তারা একটি ঈগল পাখির বাসা দেখতে পায়। সেখানে গিয়ে ঈগল পাখি ডিম চুরি করে তারা নিয়ে আসে। আসার সময় তারা একটি রক্তমাখা কাপড় দেখতে পায়, তখন সেটা সাথে করে নিয়ে আসে। ঘোরাঘুরি শেষে তারা তাদের বানরের রাজ্যে ফিরে আসে। এই সিনে বানরের মাকে দেখানো হলো। এই মুভির মূল চরিত্র এই বাচ্চা বানরটি, যার নাম নোয়া। বাচ্চা বানরটি তার মায়ের সাথে কথা বলছিল। কথা শেষে বাচ্চা বানরটি তার বাবার সাথে দেখা করতে গেল। তখন বাবা তার হাতে থাকা একটি রক্তমাখা কাপড় দেখে জিজ্ঞেস করলো, এটা তুমি কোথায় পেয়েছো? তখন বাচ্চা বানরটি, যার নাম নোয়া, সে বলল, আমি জঙ্গলে ঘুরতে গিয়েছিলাম, তখন এটা দেখতে পেয়েছি। তখন তার বাবা সেটা দেখে বলে, এই রক্ত কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে, নিশ্চয়ই খুব শীঘ্রই কোনো বিপদ আসতে চলেছে। এই কথা বলে তার বাবা সেখান থেকে চলে যায়। মুভির এই সিনে দেখা যায় তিনটি বানর একসাথে কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত হয়ে তারা নিজেদের মধ্যে কথা বলছিল। তারপর একদিন রাতে সব বানর সম্প্রদায় যখন ঘুমিয়ে পড়ে, তখন বাচ্চা বানরটি ঘরের বাইরে ঘুরতে থাকে। তখন সে একটা শব্দ শুনতে পায়। তখন সে একটি ঘরের ভেতরে ঢুকে খুঁজতে থাকে। তখন সে একটি মেয়েকে দেখতে পায়। তখন সেই মেয়েটি তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন সে এই বিষয়টি তার সাথে থাকা দুই বানর বন্ধুকে বলে। তখন বানর বন্ধুরা বলে সে যেন এই বিষয়টা তার বাবাকে বলে, কিন্তু বাচ্চা বানরটি বলে, না, আমি এই বিষয়ে বাবাকে কিছুই বলবো না। আমি খুঁজে বের করব কে এই মেয়ে, কোথা থেকে এসেছে। এই কথা বলে বাচ্চা বানরটি বেরিয়ে পড়ে ওই মেয়েটিকে খুঁজতে। কিন্তু পথের মধ্যে সে দেখতে পায় কিছু বানর মরে পড়ে আছে। তখনই হঠাৎ কিছু জঙ্গলি বন মানুষ ঘোড়া দিয়ে আগুন হাতে ছুটে আসে। তখন এটা দেখে বাচ্চা বানরটি, যার নাম নোয়া, সে গাছের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলে। যখন জঙ্গলি বানরের দল চলে যাবে, ঠিক ওই মুহূর্তে বাচ্চা বানরটির ঘোড়াটা তাদের চোখের সামনে চলে আসে। তখন জঙ্গলি বন মানুষগুলো বুঝতে পারে এখানে নিশ্চয়ই কেউ এসেছে, কিন্তু আশেপাশে কাউকে না দেখতে পেয়ে তারা এই ঘোড়া কোথা থেকে এসেছে তা খুঁজে বের করতে ওই ঘোড়ার শরীরে আঘাত করে। তখন ঘোড়াটি ছুটে চলে ওই স্থানে যেখান থেকে বাচ্চা বানরটি, যার নাম নোয়া, সে এসেছিল। জঙ্গলি বন মানুষগুলো এই ঘোড়ার পিছন পিছন ছুটতে থাকে। ঘোড়াটিও ছুটতে ছুটতে চলে যায় তাদের আস্তানায়। আর এইদিকে ছোট বানরটি, যার নাম নোয়া, অস্থির হয়ে ছুটতে থাকে, কারণ যদি জঙ্গলি বন মানুষগুলো তাদের আস্তানাতে পৌঁছাতে পারে তাহলে তারা সব বন মানুষকে মেরে তাদের আস্তানা ধ্বংস করে ফেলবে। তাই নোয়া ছুটতে লাগলো। কিন্তু বাচ্চা বানরটি, মানে নোয়া, গিয়ে দেখলো জঙ্গলি বন মানুষগুলি তাদের আস্তানায় আগুন লাগিয়ে দিয়েছে এবং সব পুড়িয়ে ছাই করে ফেলে এবং সব বানরগুলোকে মারতে থাকে। তখন বাচ্চা বানরটি, যার নাম নোয়া, সে জঙ্গলি বানরটির সাথে যুদ্ধ করতে থাকে। কিন্তু অবশেষে বাচ্চা বানরটির সাথে যুদ্ধ করে তাকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয় জঙ্গলি বানরগুলো। মুভির এই সিনে দেখা যায় বাচ্চা বানরটি সকালে উঠে দেখে চারদিক পুড়ে ছাই হয়ে গেছে, কোনো একটি বানরও বেঁচে নেই। জঙ্গলি বন মানুষগুলো তাদের মাতা ও ভাই বোনদের ধরে নিয়ে গেছে। তখন সে তার বাবাকে পাথর দিয়ে কবর দিয়ে বাবার কবরের সামনে প্রতিজ্ঞা করে আর বলে তাদের খুঁজে বের করবে এবং প্রতিশোধ নেবে। এই বলে সে ঘোড়া নিয়ে জঙ্গলি বন মানুষগুলোর আস্তানা খুঁজে বের করতে চলে যায়। ঘোড়া নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে তার মায়ের শরীরে থাকা কাপড় পরে থাকতে দেখতে পায়। তারপর সে বন জঙ্গলে খুঁজতে থাকে জঙ্গলি বন মানুষগুলোর আস্তানা। তখন জঙ্গলে সে নতুন একটা বিপদের মধ্যে পড়ে, কিন্তু সে এখানে ভালো একজন বৃদ্ধ বন মানুষ, যার নাম রাকা, তার জঙ্গলে চলে আসে। সে অনেক দিন যাবৎ এই জঙ্গলে বসবাস করছে। রাকা ভেবেছে নোয়া বানরটি সিজারের লোক, তাই সে তখন তার পরিচয় জিজ্ঞেস করে এবং কোথা থেকে এসেছে ঠিকানা জানতে চায়। তখন বাচ্চা বানরটি, মানে নোয়া, তার ঘটনা খুলে বলে যে সিজার আমার গ্রামের মানুষগুলোকে পুড়িয়ে ফেলে এবং আমার মা ভাই বোনদের তুলে নিয়ে যায়। এটা শুনে ভালো বন মানুষটা, যার নাম রাকা, সে বলে জঙ্গলি বন মানুষগুলো আমার প্রিয় মানুষকেও মেরে ফেলে, দেখো তাদের সমাধি করতেছি।
তখন তারা একে অন্যের সাথে হাত মিলায় ও বন্ধুত্ব গড়ে তোলে। তখন রাকা বলে, তুমি তো দেখছি কিছুই জানো না ইতিহাস সম্পর্কে। এক সময় বানর ও মানুষ একসাথে বসবাস করত, কিন্তু এক প্রকার ভাইরাসের কারণে এখন মানুষ থেকে বানরের বুদ্ধি বিবেচনার শক্তি বেড়ে গেছে, তাই তারা মানব সমাজ থেকে সরে গেছে। এখন বানররা চায় তাদের নিজেদের রাজ্য গড়ে তুলতে, যা মানুষের থেকেও শক্তিশালী হবে। তাই সিজার মানুষের থেকেও বেশি ক্ষমতাবান হতে চায়। তুমি বা তোমার পূর্বপুরুষগণ আসল ঘটনার কিছুই জানো না, তাই তোমরা একটা ভুলের মধ্য দিয়েই বসবাস করছিলে। বানরটি তার গ্রামে যে মেয়েটি দেখেছিল সেই মেয়েটিকে দেখে দৌড়ে যায়। তখন ভালো বন মানুষটা বলে, ওকে কিছু করো না, ও এখানে ভ্রমণ করতে এসেছে। তখন বাচ্চা বানরটি বলে, এই মেয়েটি আমার গ্রামে চুরি করতে এসেছিল, তখন সেখান থেকে পালিয়ে এসেছিল। তখন তারা আবার কথা বলতে বলতে ঘুরতে বের হয় এবং জঙ্গলি বন মানুষগুলোর আস্তানা খুঁজতে থাকে। পথের মধ্যে রাত হয়ে যায়। তখন আবারও নোয়া বানরটি ওই মেয়েটিকে দেখতে পায়। তখন মেয়েটি নোয়াকে ভয় পেয়ে কাছে আসতে চাচ্ছিল না। তখন ভালো বন মানুষটি, যার নাম রাকা, সে বলল, ভয় পেও না, সে আমার বন্ধু, তার নাম নোয়া। তখন রাকা বানরটি নোয়ার সঙ্গে মেয়েটির পরিচয় করিয়ে দিল। মেয়েটির নাম নোভা রাখলো তারা। সে এখন খুবই ক্ষুধার্ত, তাই সে আমাদের কাছে এসেছে। সিজার নামক এক জঙ্গলি বানরের জন্যই সে আজ জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। সিজার তাকে খুঁজতেছে, তাই সে আমার কাছে আশ্রয় নিয়েছে। সিজার মূলত এই মেয়েটিকে খুঁজতেছে কারণ একটি ভোল্ট, বা যাকে বলা যায় একটি সুড়ঙ্গ, একটি বিশাল সুড়ঙ্গ, যাতে কিছু আশ্চর্যজনক জিনিস আছে, যা পেলে জঙ্গলি বানরগুলো মানুষের থেকে শক্তিশালী হয়ে যাবে। তাই জঙ্গলি বানরগুলো এই মেয়েকে খুঁজতেছে। একমাত্র এই মেয়েটি জানে এই সুড়ঙ্গে কিভাবে ঢোকা যায়। এই সুড়ঙ্গ ঢোকার রাস্তা এই মেয়েটি খুব ভালো করে জানে। তাই সিজার এই মেয়েটিকে খুঁজতেছে, যাতে তারা এই সুড়ঙ্গের ভেতরে ঢুকতে পারে। মুভির এই সিনে দেখা যায় নোয়া বানরটি বিশাল এক পুরনো দিনের টেলিস্কোপ যন্ত্রের কাছে গিয়ে তা দেখতে থাকে। কিছুক্ষণ পর নোভা নামক মেয়েটিও সেই যন্ত্রটির কাছে আসে এবং তা দেখতে থাকে। পরের সিনে দেখা যায় তারা তিনজন জঙ্গলে ঘুরতে বের হয়। ঠিক তখনই জঙ্গলি বন মানুষগুলো তাদের আক্রমণ করে নোভা মেয়েটিকে নিয়ে যেতে চায় তাদের আস্তানায়। তখন বাচ্চা বানরটি, যার নাম নোয়া, সে মেয়েটিকে বাঁচিয়ে নিয়ে চলে আসে। মুভির এই সিনে দেখা যায় নোভা মেয়েটির সাথে কথা বলছে, সে কেন এখানে আসছে, এখন কি করবে। তখন মেয়েটি বলে, আমি তোমাদের সাথে নিরাপদ থাকবো, আমি তোমাদের সাথে জঙ্গলি বন মানুষের আস্তানায় যাব। পরের দিন তারা তিনজন সমুদ্রের পাড়ে যায় জঙ্গলি বন মানুষদের খুঁজতে। ঠিক তখনই জঙ্গলি বন মানুষগুলো তাদের উপর আক্রমণ করে বসে। তখন নোভা পানিতে পড়ে যায়। তখন তাকে বাঁচাতে রাকা বন মানুষটি পানিতে নামলে তখন সে পানির স্রোতে ভেসে যায়। এরপর বাচ্চা বানরটি ও নোভা মেয়েটিকে জঙ্গলি বন মানুষগুলো দড়ি দিয়ে বেঁধে নিয়ে যায়। এখানে বলে রাখা ভালো, এই মুভিতে মেয়েটি আর বানরটির নাম প্রায় একই রকম শুনতে শোনা যায়। মানে একজনের নাম নোয়া, অন্যজনের নাম নোভা। আপনাদের কাছে শুনতে হয়তোবা একই রকম লাগতে পারে। ওকে, এর পরের সিনে দেখা যায় বাচ্চা বানর ও নোভা মেয়েটিকে জঙ্গলি বন মানুষগুলো তাদের আস্তানায় নিয়ে আসে। বাচ্চা বানরকে একদিকে নিয়ে যায় আর নোভা মেয়েটিকে একটি রুমের ভেতর আটকে রেখে জঙ্গলি বন মানুষগুলো চলে যায়। তখন সেই রুমের ভেতর একজন বৃদ্ধ লোককে দেখতে পায়, যার নাম ট্রেভাথান, যিনি এখানে পূর্ব থেকেই ছিল। তার কাজ হচ্ছে জঙ্গলি বানরগুলোকে আধুনিক শিক্ষা দেওয়া, মানে বানরগুলো যাতে মানুষের মতো করেই সবকিছু করতে পারে, মানুষের মতো করে প্রযুক্তিগতভাবে তারা এগিয়ে যেতে পারে। তাই তারা এই লোকটিকে ধরে নিয়ে এসেছিল, যাতে সে তাদের জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটাতে পারে, মানুষের মতো করে প্রযুক্তিগতভাবে তারা এগিয়ে যেতে পারে। তাই তারা এই লোকটিকে ধরে নিয়ে এসেছিল, যাতে সে তাদের জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটাতে পারে। আসলে বানর বলে কথা, বানর কি ভাই মানুষের মতো হতে পারবে বলেন আপনারাই? যাই হোক, এই লোক বানরকে বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য এখানে জঙ্গলি বানরদের উপদেষ্টা হিসেবে কাজ করছে। তারপর নোভার সাথে এই লোকটি পরিচিত হয়। অন্যদিকে দেখা যায় বাচ্চা বানরটি জঙ্গলি বানরদের আস্তানায় ঘোরাঘুরি করতেছে। তখনই সে তার মা ও ভাই বোনদের দেখতে পায়। তখন সে খুশিতে তাদের জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মুভির এই সিনে দেখা যায় বিশাল এক বাঁশিতে একটি জঙ্গলি বানর ফু দিচ্ছে এবং অন্য জঙ্গলি বানর দুটি হাতুড়ি দিয়ে ঢোল বাজাচ্ছে। দেখে মনে হচ্ছে আগের দিনে রাজা বাদশারা যেভাবে প্রজাদের একত্রিত করত কোনো খবর দেওয়ার জন্য, ঠিক সেইভাবেই করতেছে। যেটাই হোক, এই বাঁশির আওয়াজে সব বানরগুলো একত্রিত হয়। সিজার দাবি করা জঙ্গলি বানরদের লিডার বানর সিংহাসনের উপরে উঠে বলতে লাগলো, আমি সিজার, তোমাদের রাজা। আজকে তোমরা সবাই একত্রিত হয়ে ওই সুড়ঙ্গের দরজাটা ভাঙবে।
থাকবে। এই সুড়ঙ্গের দরজাটা ভাঙলেই আমরা পৃথিবীর সবথেকে ক্ষমতাধর বানর জাতি গোষ্ঠী হব। আমরা মানুষের থেকেও শক্তিশালী হয়ে যাব। এখানে বলে রাখা ভালো, এই সুড়ঙ্গের ভেতরে আছে মানুষের তৈরি বিভিন্ন আধুনিক অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন মেশিন গান, যা বানরের গোষ্ঠী পেলে তারা পুরো দুনিয়ার উপর ক্ষমতা দেখাতে পারবে। তাই সিজার সব বানরদের বলছে, যদি আমরা সবাই একত্রিত হয়ে চেষ্টা করি তাহলে এই সুড়ঙ্গের দরজা ভাঙা সম্ভব। তখন সব জঙ্গলি বানর ও ঘোড়া মিলে শিকল ধরে টানতে থাকে, কিন্তু একটা পর্যায়ে শিকল ছিঁড়ে যায়। তখন জঙ্গলি বানরের রাজা সিজার বলে, কোনো ব্যাপার না, আগামীকাল আবার চেষ্টা করব। এই বলে সবাই চলে যায়। মুভির এই সিনে দেখা যায় নোভা মেয়েটি এই বৃদ্ধ লোক যার নাম ট্র্যাভাথান তাকে বলছে, তুমি কেন বানরদের সাহায্য করছো? তুমি কি জানো না এই ভোল্টের ভেতর মানে এই সুড়ঙ্গের ভেতর কত মূল্যবান হাতিয়ার অস্ত্র রয়েছে যা বানরগুলো পেলে মানুষের ক্ষতি করবে? তখন ওই বৃদ্ধ লোক বলে, তুমি তোমার চিন্তা করো, বুদ্ধিমানের কাজ হবে তুমি বানরদের তথ্য দিয়ে সাহায্য করো, নইলে তারা তোমাকে বাঁচতে দিবে না, তোমাকে মেরে ফেলবে। এই কথা বলে সে চলে যায়। এই সিনে দেখা যায় সিজার নোভা মেয়েটি ও বৃদ্ধ লোকটিকে মানে যে বানরদের উপদেষ্টা তাদের নিয়ে ডাইনিং টেবিলে বসে আছে। তখন নোয়া বানরটিকে নিয়ে আসা হয়। তখন সিজার বলে, ওয়েলকাম নোয়া, আসো, তোমাদের সাথে কথা আছে। তখন সিজার বলে, আমার কাছে ওই সুড়ঙ্গের ভেতরে ঢোকার একটি ম্যাপ আছে যা আমি মানুষদের কাছ থেকে নিয়েছিলাম, কিন্তু আমরা বানর হওয়ার কারণে এই ম্যাপটি বুঝতে পারি না, তাই এই কাজটা নোভা মেয়েটি আমাকে করে দিবে। একমাত্র মানুষের সাহায্যে আমি ওই সুড়ঙ্গ খুলতে পারবো, তাই আমার তোমাদের সবার সাহায্য লাগবে। আমি মানুষের মতোই ক্ষমতা চাই। এই বলে সিজার সেখান থেকে চলে যায়। মুভির এই সিনে দেখা যায় রাতের আধারে নোয়া বানরটি নোভা মেয়েটির কাছে আসে এবং বলে, তুমি সত্যি করে আমাকে বলো তুমি কেন এখানে এসেছো, আর যদি তুমি সত্যি কথা বলো তাহলে আমি তোমাকে সাহায্য করব এবং আমরা সবাই এখান থেকে বের হতে পারবো। তখন মেয়েটি বলে, আমি একটি বই নিতে এসেছি, মানে রহস্যজনক একটা সিগন্যাল ড্রাইভার নিতে এসেছি যা ওই সুড়ঙ্গের ভেতরে আছে। ওই সিগন্যাল ড্রাইভারটা দিয়ে আমরা মানুষের সাথে যোগাযোগ করতে পারবো। মানুষ যে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিল তা ফিরে আসবে ওই সিগন্যাল ড্রাইভারটা নিয়ে আসলে, তাই আমি এই সিগন্যাল ড্রাইভারটা নিতেই এখানে এসেছি। তখন নোয়া বানরটি বলে, আমি চাই এই সুড়ঙ্গ ধ্বংস হয়ে যাক, যাতে সিজার এই আধুনিক যন্ত্রপাতি কোনো কিছুই না পায়। যদি সে এগুলো পায় তাহলে মানুষের ক্ষতি করবে। তখন নোয়া ও তার বন্ধুরা একত্রিত হয়ে নোভা মেয়েটির সাথে মিলে এই সুড়ঙ্গ ধ্বংস করার যাবতীয় কাজ করে এবং প্ল্যান মোতাবেক তারা পাহাড় বেয়ে সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ে এবং ওই হার্ড ড্রাইভটি নিয়ে নেয়। তখন নোয়া বানরটি ও তার বন্ধুরা আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে এবং তারা কিছু বই দেখতে পায়। তারা সেই বইগুলো দেখছিল, আগে বানর ও মানুষের সম্পর্ক কেমন ছিল বইগুলোতে দেখছিল। তারপর তারা সবাই সুড়ঙ্গ থেকে বের হওয়ার জন্য গেটের মুখে দাঁড়িয়ে থাকে। যখনই গেটটি খুলে গেল তখনই তারা সিজারকে দেখতে পায়। তখন তারা অবাক হয় ও ভয় পেয়ে যায়। তখন সিজার বলে, নোয়া, তুমি অনেক বুদ্ধিমান একটা বানর, কিন্তু তুমি কেন বোকার মতো এই মেয়েটিকে বিশ্বাস করলে? তুমি বানর হয়ে বানরদের বিশ্বাস না করে একটা মেয়েকে বিশ্বাস করে ভুল করেছ। যেহেতু তুমি বানরদের বিশ্বাস করনি তাই এখন আমি তোমার বোনকে মেরে ফেলবো। তখন নোয়া বানরটি রাগান্বিত হয়ে চিৎকার করতে লাগলো। যখনই জঙ্গলি বানর নোয়া বানরের বোনকে ছুরি দিয়ে গলা কাটতে যাবে ঠিক তখনই নোভা মেয়েটি ব্যাগ থেকে পিস্তল দিয়ে বানরটিকে গুলি করে মেরে ফেলে। তখন বানরটি মাটিতে লুটিয়ে পড়ে। তখন মেয়েটি দৌড়ে গিয়ে ওই যে রাতে সুড়ঙ্গের বাইরে বারুদ দিয়ে বোমা বানিয়ে রেখেছিল সেটা বিস্ফোরিত করে। তখন এই বোমা বিস্ফোরিত হওয়ার পর নদীর পাড়গুলো ভেঙে যায় এবং সব পানি এসে এই সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ে। দৌড়াদৌড়ি করতে শুরু করে প্রাণ বাঁচানোর জন্য। তখন তারা ছোটাছুটি করতে থাকে দিক বেদিক। তখন সিজার নোয়ার উপর রাগান্বিত হয়ে তাকে মারতে চায়। এখানে কিছুক্ষণ সিজার আর নোয়া মারামারি করতে থাকে। সিজার যখন নোয়াকে মারতে শুরু করে তখন নোয়া তার থেকে পালিয়ে বাঁচতে চেষ্টা করে। এভাবে কিছুক্ষণ সিজার ও নোয়ার মধ্যে মারামারি চলতে থাকে। এক পর্যায়ে নোয়া বানরটি সিজারকে পানির মধ্যে রেখেই চলে যায়। মুভির এন্ড অফ দ্য সিনে দেখা যায় নোয়া ভেবেছিল সিজার পানিতে ডুবে মারা গেছে, কিন্তু যখনই নোয়া পাহাড়ের মাথায় উঠল তখন সিজার তাকে মারতে লাগলো আর বলতে লাগলো, তুই আমার সাম্রাজ্য ধ্বংস করতে চাস, তোকে আমি মেরে ফেলবো। এই কথা বলে নোয়াকে মারতে লাগলো। প্রচন্ড মার খাওয়ার পর এক পর্যায়ে নোয়া তার বাবার শেখানো কৌশলটি প্রয়োগ করে গাংচিলদের ডেকে আনলো। তখন গাংচিলগুলো সিজারকে ঠুকরিয়ে ঠুকরিয়ে পাহাড় থেকে পানিতে ফেলে দিল। তখন সিজার পাহাড়ের উপর থেকে পানিতে পড়ে মারা গেল।
মুভির শেষের সিনে দেখা যায় বানরগুলো আবার তাদের পুরনো জায়গায় ফিরে আসলো এবং নোভা মেয়েটি একটি নীরব মানুষহীন জায়গায় যায়। আর সেখানে একটি মহিলা যার সারা শরীরে মাস্ক পরিহিত অবস্থায় ছিল সে আসে। তখন নোভা মেয়েটি ওই যে সুড়ঙ্গ থেকে আনা সিগন্যাল ড্রাইভটি তার হাতে দিয়ে দেয়। তখন তা নিয়ে মাস্ক পরিহিত মেয়েটি চলে যায় এবং সিগন্যাল ড্রাইভটি একটি মেশিনের ভেতর সেট করতেই তারা ভিন্ন মানুষদের সাথে যোগাযোগ করতে পারলো। তখন তারা খুশিতে হাসতে লাগলো, কারণ তারা এই সিগন্যাল ড্রাইভটির জন্য এতদিন কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারছিল না। তাই নোভা তাদের হয়ে এই সিগন্যাল ড্রাইভটি এই সুড়ঙ্গ থেকে এনে দিল। তখন সিগন্যাল টাওয়ারগুলো আবার সচল হয় এবং কাজ করতে শুরু করে। তখন নোভা মেয়েটি ও বাচ্চা বানরটি, যার নাম নোয়া, আকাশের দিকে তাকিয়ে থাকলো। আর এই সিনের মধ্য দিয়েই এই মুভিটি সমাপ্ত হয়। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।